ইসলামপুরের সৃজন সাহিত্য আসরের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো সোমবার। এদিন আশ্রমপাড়ায় নর্থ প্রাইমারি স্কুলে রূপকথার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে সংগঠন সদস্যদের পাশাপাশি স্থানীয়রা রক্তদান করেন। সোমবার দুপুরে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো বাংলা সিনেমার খ্যাতনামা অভিনেতা প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মরদেহ পুলিশ মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ অন্তিমবারের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সোমবার থেকে শুরু হলো মনোনয়ন জমা করার প্রক্রিয়া। প্রথম দিনেই দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 5টি আসনে মনোনয়ন জমা দিলেন এসইউসিআই প্রার্থীরা। এদিন বালুরঘাটে অবস্থিত জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন এসইউসিআই এর প্রার্থীরা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই সোমবার দেশবন্ধু পাড়া ব্রহ্মময় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অলোক ধারা। শহরের উন্নয়নকে প্রচারের হাতিয়ার করেই এবার তিনি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চাইছেন। আগামী 23 এপ্রিল রাজ্যের একাধিক বিধানসভার পাশাপাশি প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদায়। এই মর্মে সোমবার থেকে শুরু হলো নমিনেশন প্রক্রিয়া। এই মর্মে আঁটোসাঁটো করা হয়েছে গোটা প্রশাসনিক ভবন চত্বর। প্রশাসনিক ভবনে ঢোকার মুখেই করা হয়েছে লক গেট। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিরাজ খানের প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর নেকড়াবাজার ময়দানে জনসভায় নির্বাচনী ভাষণ দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। করণদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে মঙ্গলবার জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার করণদিঘির কিষাণ মান্ডির মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি এবং সভামঞ্চ পরিদর্শন করলেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেল মনোনয়ন দাখিল পর্ব। সেই অনুসারে সোমবার মনোনয়ন দাখিল করলেন রায়গঞ্জ মহকুমার 5টি বিধানসভা কেন্দ্রের এসইউসিআই দলের প্রার্থীরা। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া থেকে পদযাত্রার সহযোগে জেলা প্রশাসনিক ভবনে পৌঁছন 5 জন প্রার্থী এবং দলীয় নেতাকর্মীরা। এরপর প্রশাসনিক ভবনে প্রবেশ করে নির্বাচনী আধিকারিকদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।